আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য আজকে আমরা আরেকটি নতুন অনলাইন ক্লাস নিয়ে এসেছি। তোমরা অনলাইন ক্লাস করার জন্য সবাই নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি নিয়ে সবাই নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছো। তোমরা নতুন বই পেয়ে খুবই আনন্দিত এবং নতুন নতুন পড়া শিখতেও আমাদের খুব ভালো লাগে। তাহলে আসো আজকে আমরা আমাদের নতুন ক্লাসে পাঠ শুরু করি। পূর্বপাঠ যাচাই। প্রিয় শিক্ষার্থীরা, গত অনলাইন ক্লাসে তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে বাসায় পড়েছ। তাহলে আজকে আমি দেখব তোমাদের পড়াটা কতটুকু হয়েছে। আমি যাকে প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর দিবে। তাহলে সবাই প্রস্তুত হয়ে যাও। অধ্যায় 2, ইবাদত। শূন্যস্থান পূরণ করো। তোমাদের নিশ্চয়ই মনে আছে শূন্যস্থান পূরণ কিভাবে লিখতে হয়। আমরা যখন শূন্যস্থান পূরণ খাতায় লিখব তখন পুরো বাক্যটি তুলে শূন্যস্থানের জায়গাটা নির্দিষ্ট করে দিব এবং শূন্যস্থানের উত্তরটি অবশ্যই যেন সঠিক হয়, বানান শুদ্ধ হয় সেদিকে খেয়াল রাখব। তাহলে এখন আমি যাকে প্রশ্ন করব সে আমাকে উত্তর দিবে। 1 নাম্বার, ইবাদত অর্থ ড্যাশ। এখানে খালি ঘর দেয়া আছে। ঠিক আছে, তুমি বলে ফেলো উত্তরটি কি হবে। ইবাদত অর্থ আমল করা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমাদের দ্বিতীয় প্রশ্নটি কি আছে আমি একটু দেখে নিই। আল্লাহ তাআলা ড্যাশ কথা বলতে নিষেধ করেছেন। তোমাদের নিশ্চয় মনে পড়ে গেছে। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছ। মাঝখানে তুমি বলে ফেলো উত্তরটি কি হবে। দেখো, খুব সুন্দর হয়েছে। শিক্ষার্থী বন্ধু খুব সুন্দরভাবে উত্তরটি দিতে পেরেছে। তাহলে আমাদের খালি ঘরে হবে মিথ্যা। আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আমাদের 3 নম্বর প্রশ্নটি দেখো। পাক সাফ থাকলে সবাই তাদের ঠ্যাস। এখানে একটি খালি ঘর দেয়া আছে। এখানে কি বসবে? মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো। পাক সাফ থাকলে সবাই তাদের ভালোবাসে। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। সালাত ও সাওম সকলের জন্য ঠ্যাস। তাহলে এই শূন্যস্থানে কি বসবে শিক্ষার্থী বন্ধু? ফরজ। ঠিক আছে, তাহলে সালাত ও সাওম সকলের জন্য ফরজ। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তোমরা বলতে পেরেছো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। আমাদের 1 নাম্বার প্রশ্নটি সবাই লক্ষ্য করো। ইবাদত কাকে বলে? অনেকে হাত তুলেছ। ঠিক আছে, মাঝখান থেকে তুমি উত্তরটি বলো কি হবে। সবাই মিলিয়ে নাও। উত্তর, আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা আমাদের 2 নাম্বার প্রশ্নটি দেখে নিব। আমাদের 2 নাম্বার প্রশ্নটি আছে, ফরজ অর্থ কি? আমি দেখতে পাচ্ছি তোমরা খুবই আগ্রহী উত্তর দেওয়ার জন্য। তার মানে হচ্ছে সবাই পারো। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুদের উত্তরটি মিলিয়ে নিচ্ছি। উত্তর, ফরজ অর্থ
অবশ্য পালনীয়। এরপর আমাদের 3 নম্বর প্রশ্নটি সবাই লক্ষ্য করো। ইসলামের ভিত্তি কয়টি ও কি কি? উত্তরটি বলার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো। ঠিক আছে, তোমরা উত্তরটি এবার মিলিয়ে নাও আমার সাথে। ইসলামের ভিত্তি 5টি, যথা 1 ঈমান, 2 সালাত, 4 3 যাকাত, 4 সাওম, 5 হজ। চার নম্বর প্রশ্নটি সবাই লক্ষ্য করো। পাক পবিত্র থাকলে কি থেকে রক্ষা পাওয়া যায়? আমরা সবাই জানি। ঠিক আছে, আমি অনেকগুলো হাত দেখতে পাচ্ছি। তোমরা সবাই আমার সাথে উত্তরটি মিলিয়ে নিবে। উত্তর, পাক পবিত্র থাকলে অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে আমরা অবশ্যই সবাই পাক পবিত্র থাকব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অজুর নিয়মগুলো বর্ণনা করতে পারবে। অজুর ফরজ কয়টি ও কি কি তা বলতে পারবে। শুদ্ধভাবে কালেমা শাহাদাত পড়তে পারবে। শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ এবং ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমাদের মতো একটি শিশু কি করছে? আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি হাত ধোয়ার দৃশ্য, কুলি করছে, নাক সাফ করছে, মুখ ধৌত করছে, কনুই সহ হাত ধৌত করছে, মাথা মাসও করছে, পা ধোয়ার দৃশ্য। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো আমরা এখানে এই চিত্রগুলোর মাধ্যমে কি বলতে চাচ্ছি? মাশাআল্লাহ, তোমরা সবাই বুঝতে পারছো যে ছেলেটি কি করছে? অজু করছে। এবং এখানে অজুর নিয়ম খুব সুন্দর করে ধারাবাহিকভাবে দেয়া হয়েছে। অজু করার জন্য, অর্থাৎ পাক সাফ থাকার জন্য এবং সালাতের আগে আমাদের অজু করতে হয় এবং নিজেদের শরীর পাক পবিত্র রাখতে হয়। আর এই অজু করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো এখানে আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। তোমরা সবাই এটা মনে রাখার চেষ্টা করবে এবং সঠিকভাবে অজু করবে। নতুন পাঠ, অধ্যায় 2, ইবাদত, পৃষ্ঠা 15, 16, 17। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইটি সবাই সামনে খোলো এবং পৃষ্ঠা 15 থেকে আমরা রিডিং খুব মনোযোগ সহকারে পড়ব, যাতে এখান থেকে আমরা অতিরিক্ত প্রশ্নোত্তর, শূন্যস্থান, সত্য মিথ্যা সকল কিছুর উত্তর দিতে পারি। অজু, তোমরা একটু আগে ছবির মাধ্যমে দেখতে পেলে একটি বালক কি করছিল? অজু করছিল। আসো আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই আমাদের পাঠ্য বই থেকে। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হলো সালাত। সালাত আদায়ের আগে পাক পবিত্র হতে হয়। পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো অজু। প্রতিদিন অন্তত 5 বার আমাদের অজু করতে হয়। এতে ধুলোবালি ও রোগ জীবাণু থেকে বাঁচা যায়। তাছাড়া অজুর দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। সগীরা গুনাহ মানে ছোট ছোট গুনাহ। সালাত আদায়ের আগে
অজু করা ফরজ। আল্লাহ তাআলা কোরআন মজিদে সালাত আদায়ের আগে অজু করার নির্দেশ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাক পবিত্র থাকা ঈমানের অংশ। সব কাজেরই নিয়ম আছে, তেমনি অজু করারও নিয়ম আছে। আমাদেরকে নিয়ম মেনে অজু করতে হবে। অজুতে পরপর কতগুলো কাজ করতে হয়, যেমন এক, নিয়ত করা, অর্থাৎ মনে মনে বলা, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য অজু করছি। 2, বিসমিল্লাহ বলে অজু শুরু করা। 3, কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধোয়া। 4, 3 বার কুলি করা। 5, দাঁত মাজা অথবা আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করা। 6, পানি দিয়ে 3 বার নাক সাফ করা। প্রিয় শিক্ষার্থীরা, অজু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার হুকুম দিয়েছেন এবং আল্লাহর ইবাদত করার জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন। আর এই ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হলো সালাত। আর সালাত আদায়ের আগে পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো অজু। আমাদের প্রতিদিন অন্তত 5 বার অজু করতে হয়। অজু করলে আমাদের বিভিন্ন ধুলোবালি ও রোগ জীবাণু থেকে যেমনি আমরা বাঁচতে পারবো, ঠিক তেমনি আমাদের অজুর দ্বারা ছোট ছোট গুনাহ অর্থাৎ সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তাই আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী আমরা সালাত আদায়ের আগে অজু করব এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাক পবিত্র থাকা ঈমানের অংশ। তাই আমরা অজু করার সময় অবশ্যই মনোযোগ সহকারে অজুর গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো মেনে চলব এবং সেই নিয়মগুলো মেনে অজু করব। তাহলে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে এখানে প্রথম থেকে একদম খুব সুন্দরভাবে দেখো বইয়ের মধ্যে দেয়া আছে। আমরা রিডিং থেকে এই নিয়মগুলো পড়ব এবং খুব মনোযোগ সহকারে অজু করার সময় এই নিয়মগুলো পালন করব। 7, সমস্ত মুখ 3 বার ধোয়া। 8, কনুই সহ প্রথমে ডান পরে বাম হাত 3 বার ধোয়া। 9, মাথা, কান ও ঘাড় একবার মাসহ করা, অর্থাৎ প্রথমে সমস্ত মাথা একবার মাসহ করা। এরপর শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভেতর মাসহ করা। এরপর বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাইরের দিক মাসহ করা। সব শেষে হাতের আঙ্গুলের পিঠ দিয়ে ঘাড় মাসহ করা। 10, গিরা সহ প্রথমে ডান ও পরে বাম পা 3 বার ধোয়া। 11, অজু শেষ করার পর কালেমা শাহাদাত পড়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অজু করার জন্য 11টি নিয়ম ধারাবাহিকভাবে জেনে গেলাম। তোমরা সবাই এই নিয়মগুলো খুব ভালোভাবে পড়বে এবং পালন করবে। কালেমা শাহাদাত আমরা একটু আগে পড়েছি যে অজু শেষ করার পর কালেমা শাহাদাত পড়তে হয়। তাহলে আমাদের এই কালেমা শাহাদাতটি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে আমার সাথে পড়ে নাও।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো একবার তোমাদেরকে পড়ে দিচ্ছি, দেখো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে তোমরা সবাই মনোযোগ সহকারে এই কালেমা শাহাদাতটি মুখস্থ করে ফেলবে, যেন অজুর পরে তোমরা সুন্দর করে কালেমা শাহাদাত পড়তে পারো। কালেমা শাহাদাতের অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরপর দেখো অজুর ফরজ। অজুতে 4টি খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, এগুলোর কোনো একটি বাদ গেলে অজু হয় না। এগুলোকে অজুর ফরজ বলে। ফরজ অর্থ অবশ্য পালনীয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা অজুর ফরজ সম্পর্কে জানতে পারলাম। ফরজ অর্থ অবশ্য পালনীয়। আমরা অজুর 7টি ধারাবাহিক কাজ দেখেছিলাম ছবিতে। আমরা জানতে পারলাম যে 4টি খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে এবং এই গুরুত্বপূর্ণ কাজগুলোর একটিও যদি বাদ যায় তাহলে আমাদের অজু হবে না। তাহলে এগুলোকে বলা হয় অজুর ফরজ। এই ফরজগুলো কি আমরা এখন রিডিং থেকে জেনে নিব। অজুর ফরজ 4টি, যথা: 1. সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া। 2. কনুই সহ 2 হাত একবার ধোয়া। 3. মাথার 4 ভাগের 1 ভাগ একবার মাসহ করা। 4. গিরা সহ 2 পা একবার ধোয়া। প্রিয় শিক্ষার্থীরা, অজুর ফরজ 4টি। এই 4টি ফরজ আমি তোমাদেরকে আরেকবার পড়ে শোনাচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবে এবং অজুর সময় এই নিয়মগুলো পালন করবে। আর এই নিয়মগুলো যদি পালন না করো তাহলে তোমাদের অজু হবে না। সুতরাং সবাই খুব মনোযোগ দিয়ে আবার শোনো। 1. সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া। 2. কনুই সহ 2 হাত একবার ধোয়া। 3. মাথার 4 ভাগের 1 ভাগ একবার মাসহ করা। 4. গিরা সহ 2 পা একবার ধোয়া। তবে 3 বার ধোয়া সুন্নত। অজুর ফরজগুলো সম্পর্কে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। অজুর জন্য যে যে অঙ্গ ধোয়া ফরজ সেগুলোর কোনো অংশ যেন শুকনো না থাকে। শুকনো থাকলে অজু হবে না। অজু না হলে সালাত আদায় হবে না। বাড়িতে আব্বা আম্মা অজু করেন, শিক্ষক ও মসজিদের ইমাম সাহেব ভালোভাবে অজু করেন। আমরা তাদেরকে দেখে ভালোভাবে অজু করা শিখব। শ্রেণীর কাজ। অধ্যায় 2 ইবাদত। আমরা অধ্যায় 2 থেকে সত্য মিথ্যা নির্ণয় করব। আজকে সত্য মিথ্যা নির্ণয় করব। তোমরা সবাই লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? একটি বাক্য দেখতে পাচ্ছি। কি লেখা আছে? পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো অজু।
ঠিক আছে, এই বাক্যটি পড়ে তোমাদের কি মনে হচ্ছে? বাক্যটি সত্য নাকি মিথ্যা? অনেকেই হাত তুলেছ, মাশাআল্লাহ। তার মানে তোমরা সবাই এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনেছ। ঠিক আছে, তাহলে পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো অজু। বাক্যটি সত্য। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছ। এবার আমাদের দ্বিতীয় বাক্যটি কি আছে আমরা দেখে নিই। প্রতিদিন অন্তত 4 বার আমাদের অজু করতে হয়। প্রতিদিন আমাদের 4 বার অজু করতে হয়। কি মনে হচ্ছে তোমাদের? বাক্যটি কি হতে পারে? মাশাআল্লাহ, সবাই বলতে পেরেছো মিথ্যা। তাহলে আমরা পড়েছিলাম প্রতিদিন অন্তত 5 বার আমাদের অজু করতে হয়। ঠিক আছে, আমরা রিডিং খুব মনোযোগ সহকারে পড়েছি, আমি বুঝতে পারছি। 3 নম্বরে আছে অজুর দ্বারা গুনাহ মাফ হয় না। কি বলো তো? সবাই খুবই আগ্রহী। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। অজুর দ্বারা গুনাহ মাফ হয় না, মিথ্যা। কারণ আমরা পড়েছি অজুর দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। তাহলে আমরা এরপরে আমাদের চতুর্থ বাক্যটি দেখে নিই। অজু করার নির্দিষ্ট নিয়ম আছে। কি মনে হচ্ছে? আমরা যে এতক্ষণ ক্লাস করলাম, কি জানতে পেরেছি? অজু করার নির্দিষ্ট নিয়ম আছে কি? মাশাআল্লাহ, সবাই খুব ভালো বলেছো। তাহলে অজু করার নির্দিষ্ট নিয়ম আছে, এটি বাক্যটি হচ্ছে সত্য। এবার আমাদের 5 নাম্বার বাক্যটি কি আছে আমরা একটু দেখে নেই। অজু শেষে কালেমা শাহাদাত পড়তে হয়। মনে আছে তোমাদের? মাশাআল্লাহ, সবার মনে আছে। সবাই একসাথে হাত তুলেছো। সত্য, অজু শেষে কালেমা শাহাদাত পড়তে হয়। বাক্যটি সত্য। আমরা সম্পূর্ণ বাক্যটি যখন লিখব তখন খাতায় তুলে সত্য হলে সত্য লিখব, মিথ্যা হলে মিথ্যা লিখব। এবার 6 নাম্বার প্রশ্নটি দেখি কি আছে। বাক্যটি গিরা সহ 2 পা একবার ধোয়া সুন্নত। কি মনে হচ্ছে তোমাদের? কি হতে পারে? ঠিক আছে, মিথ্যা। গিরা সহ 2 পা একবার ধোয়া সুন্নত, বাক্যটি মিথ্যা। এরপরে আমাদের পরবর্তী 7 নাম্বার বাক্যটি কি হবে দেখো। অজুর ফরজগুলো সম্পর্কে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। কি? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরে গেছো কি হবে? সত্য, অজুর ফরজগুলো সম্পর্কে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। সত্য। 8 নম্বরে কি আছে দেখো। 8 নাম্বার বাক্যটি হচ্ছে অজুর ফরজ 3টি। মাশাআল্লাহ, সবাই একসাথে হাত তুলেছো। খুবই মনোযোগী ছিলে তোমরা ক্লাসে। অজুর ফরজ 3টি, তাহলে বাক্যটি হচ্ছে মিথ্যা। কারণ আমরা জেনেছি এইমাত্র অজুর ফরজ 4টি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তোমরা সবাই খুবই মনোযোগী এবং খুব আনন্দ সহিত ক্লাস করছো। খুব ভালো লাগছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা কি করব? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তোমরা সবাই নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছো, মনে মনে চিন্তা করছো। ঠিক আছে, দেখে নিই আমরা আমাদের প্রথম প্রশ্নটি কি আছে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে পাক পবিত্র হওয়ার প্রধান উপায় কি? সবাই হাত তুলেছো, তার মানে সবাই পারো। আলহামদুলিল্লাহ। উত্তর, পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো অজু। ঠিক আছে, এরপরে আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি দেখে নিচ্ছি। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পাক পবিত্রতা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? উত্তরটি সবার মনে আছে, তাই না? মাশাআল্লাহ, দেখো উত্তরটি হচ্ছে পাক পবিত্রতা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
পাক পবিত্র থাকা ঈমানের অংশ। এরপর আমাদের 3 নাম্বার প্রশ্নটি কি আছে সবাই খেয়াল করো। সালাত আদায়ের আগে কি করা ফরজ? তাহলে দেখো আমরা উত্তরটি এখন দেখে নিব। উত্তরটি হচ্ছে সালাত আদায়ের আগে ওযু করা ফরজ। মাশাআল্লাহ, তোমরা সবাই খুবই মনোযোগী। 4 নাম্বার, ওযু দ্বারা কোন গুনাহ মাফ হয়? মনে আছে? মনে পড়ে গেছে? মাশাআল্লাহ, সবার মনে পড়ে গেছে। উত্তর, ওযুর দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। তোমরা বানানগুলো অবশ্যই লক্ষ্য করবে। 5 নাম্বার প্রশ্নটি দেখো। ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত কোনটি? এইমাত্র আমরা পড়েছি। সবাই বলার জন্য আগ্রহী? ঠিক আছে, আমার সাথে মিলিয়ে নাও। উত্তর, ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হলো সালাত। এরপর আমাদের 6 নাম্বার প্রশ্নটি দেখো। ওযুর ফরজ কয়টি? উত্তরটি হচ্ছে ওযুর ফরজ 4টি। মাশাআল্লাহ। এরপর আমাদের 7 নাম্বার প্রশ্নটি দেখো। 7 নাম্বারে আছে ফরজ অর্থ কি? ফরজ অর্থ কি? শিক্ষার্থী হাত তুলেছো, তুমি বলো সামনে থেকে উত্তর। ফরজ অর্থ অবশ্য পালনীয়। এরপরে আমাদের 8 নাম্বার প্রশ্নটি দেখো। কোন কাজটি সঠিকভাবে না হলে সালাত আদায় হবে না? একটু মনে করার চেষ্টা করো। কোন কাজটি সঠিকভাবে না হলে সালাত আদায় হবে না? মাশাআল্লাহ, উত্তরটি সবাই বলতে পেরেছো। আমাদের উত্তরটি হচ্ছে ওযু সঠিকভাবে না হলে সালাত আদায় হবে না। পাঠ মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ কিন্তু তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করেছো। এখন আমি তোমাদের মধ্য থেকে কয়েকজনকে প্রশ্ন করব। তারা আমার প্রশ্নের উত্তরগুলো দিবে। আমি দেখতে চাই এই পাঠটি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। সত্য মিথ্যা নির্ণয় করো। আমাদের 1 নাম্বারে কি আছে আমরা বাক্যটি একটু দেখে নেই। সবাই মনোযোগ সহকারে দেখো। 1 নাম্বারে আছে পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো ওযু। মাশাআল্লাহ, শিক্ষার্থী খুব সুন্দর করে উত্তরটি দিয়েছে। পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হলো ওযু, সত্য। এরপরে আমরা আমাদের 2 নাম্বার বাক্যটি দেখব। কি আছে? ওযুর দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। কি মনে হচ্ছে? সত্য। মাশাআল্লাহ, সবাই খুব সুন্দরভাবে আমার সাথে বলতে পারছো। 3 নাম্বারে আছে প্রতিদিন ওযু করার প্রয়োজন নেই। কি মনে হচ্ছে? প্রতিদিন ওযু করার প্রয়োজন আছে কি? ইয়েস, প্রতিদিন ওযু করার প্রয়োজন আছে। তার মানে হচ্ছে বাক্যটি মিথ্যা। তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো, রিডিং ভালোভাবে পড়লে আমরা প্রত্যেকটি বাক্য সত্য মিথ্যা নির্ণয় করতে পারবো। 4 নাম্বারে ওযুর ফরজ 3টি, মিথ্যা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওযুর ফরজ 4টি আমরা জানি। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিবে। আমি যাকে জিজ্ঞাসা করব সে আমার সাথে প্রশ্নের উত্তরটি দিবে। 1 নাম্বারে আছে পাক পবিত্র হওয়ার প্রধান উপায় কি? কি হবে? মনে পড়ে গেছে নিশ্চয়ই। পাক পবিত্র হওয়ার প্রধান উপায় ওযু। আমরা যখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখব, পুরো বাক্যটি লিখে তারপরে উত্তর লিখব।
এবার দেখো 2 নম্বরে আছে ফরজ অর্থ কি? মাশাআল্লাহ, খুব সুন্দর। ফরজ অর্থ অবশ্য পালনীয়। এরপরে আমাদের 3 নম্বরে আছে ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত কোনটি? মনে পড়ে গেছে সবার? ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত সালাত। এরপর আমাদের 4 নম্বরে আছে ওযু শেষ করার পর কি পড়তে হয়? মাশাআল্লাহ, ওযু শেষ করার পর কালেমা শাহাদাত পড়তে হয়। এবার বাড়ির কাজ লিখে নেওয়ার জন্য তোমাদের ডায়েরি নিয়ে প্রস্তুত হয়ে যাও। বাড়ির কাজ নাম্বার দিবে 3। আমাদের আজকে বাড়ির কাজ থাকছে অধ্যায় 2 পৃষ্ঠা 15 থেকে 17 রিডিং এবং অতিরিক্ত সত্য মিথ্যা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পড়া ও লেখা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগ সহকারে এতক্ষণ অনলাইন ক্লাসটি করলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই বাসায় নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত লেখাপড়া করবে। তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।